নমস্কার বন্ধুরা, আজকে 12ই মে 2025। কেমন আছেন সবাই? ছোটদের জানাই ভালোবাসা, বড়দের আশীর্বাদ নিয়ে শুরু করছি আরও একটা নতুন ট্রাভেল ব্লগ। এই মুহূর্তে আমরা আছি কালিম্পংয়ের বারমেকের দারাগাঁওতে। দারাগাঁও একটা খুব সুন্দর জায়গা, যেখান থেকে কিন্তু আপনি তিস্তা এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ অনেক ক্লিয়ার ডে একসাথে পেয়ে যেতে পারবেন। আমরা এর আগের এপিসোডেই কিন্তু আপনাদের দেখিয়েছি, আমরা এসে পৌঁছেছিলাম এই দারাগাঁওতে। আর দারাগাঁওয়ের দ্য বার্মিক রিট্রিটে কিন্তু আমরা কালকের মতো স্টে করেছিলাম, তার ভিডিও কিন্তু আগের এপিসোডে আপনারা দেখে নিতে পারেন। আর আজকে আমরা কিন্তু লাঞ্চের আগে বেরিয়ে পড়েছি সাইট সিইং করতে। এটা কিন্তু আমি আগের এপিসোডে অ্যাড করিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। এই মুহূর্তে আমরা আমাদের স্টে বার্মিক রিট্রিট থেকে কিন্তু হেঁটে হেঁটে চলেছি এখানকার একটা সাইট সিইং পয়েন্ট, যেটা কিন্তু আপনারা পায়ে হেঁটেই ঘুরে নিতে পারবেন। সেই জায়গাটার নাম হচ্ছে জলসা বাংলো। এখন আমরা মেঘে ঢাকা রাস্তার মধ্যে দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি জলসা বাংলোকে এক্সপ্লোর করতে। আপনারা যদি এখানে আসেন, আপনাদেরও বলবো গাড়ি ভাড়া করার কোনো রকম দরকার নেই। আপনারা কিন্তু একটু পায়ে হেঁটে যদি কষ্ট করে চলে আসতে পারেন, 15 থেকে 20 মিনিট মতো আশা করছি সময় লাগবে, পৌঁছে যাব জলসা বাংলোতে। আর ওখানে গিয়ে কি ভিউ সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন দেখুন রাস্তার মাঝখান দিয়ে কিন্তু আমরা সবাই হাঁটছি। শেষাদি কেমন লাগছে বলো? অসাধারণ লাগছে, মনে হচ্ছে মেঘের মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি রাস্তা বরাবর। অসাধারণ ফিল লাগছে। মেঘের দেশ বলে একটা কথা শুনেছিলাম, এইখানে এসে কিন্তু সেরকমই একটা কিছু ফিল করছি। আমরা হাঁটছি মাঝখানের রাস্তাটা দিয়ে, শুধু সেইটুকু জায়গায় কিন্তু ভিজিবল, আর চারপাশে কিন্তু পুরো মেঘের দেশ। আমি জানি না স্বর্গ কোথায় আছে, কিন্তু এইখানটা দাঁড়ালে কিন্তু মনে হচ্ছে স্বর্গ যেন খুব কাছাকাছিই রয়েছে। আশপাশটা দেখুন, এই হচ্ছে রাস্তা। এই রাস্তাটা কিন্তু সোজা চলে গিয়েছে জলসা বাংলোর দিকে, আর তার ঠিক অপোজিটে এই দিকটা থেকে কিন্তু আমরা আসলাম বারমাইক রিট্রিট থেকে। তাহলে চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে চলি কালিম্পংয়ের দারাগাঁওয়ের জলসা বাংলোর দিকে। আমি তো আপনাদের বারবারই বলে থাকি আমার বিভিন্ন ভিডিওতে, যে ঘুরতে আসলে কোনো ট্যুরিস্ট স্পটে কিন্তু সাইট সিইং পয়েন্টস বলে কিছু হয় না। কিছু ডেজিগনেটেড সাইট সিইং পয়েন্টস তো থাকেই, আর তার সাথে এরকম অনেক পয়েন্টস আছে যেগুলো কিন্তু আপনারা নিজেরা যদি গ্রামের পথে হেঁটে বেড়ান, পাহাড় হোক বা পুরুলিয়ার কোনো অচেনা গ্রাম, তাহলে কিন্তু আপনারাই আবিষ্কার করতে পারবেন যে পথের বাঁকে কত সুন্দর সৌন্দর্য লুকিয়ে আছে। এইখানটা দেখুন, এইখানটা কিন্তু রাস্তাটা রংপুর দিকে চলে যাচ্ছে। ওপরটায় কিন্তু এই ফরেস্টটার নাম হচ্ছে মাংচু ফরেস্ট। এই দেখুন, এই পুরো ফরেস্টটা কিন্তু মাংচু ফরেস্ট। আর ঠিক আমার ব্যাক সাইডটায় এখন কুয়াশায় কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। এই নিচে কিন্তু পুরো একদম তিস্তা দেখা যায় যখন একদম পরিষ্কার আকাশ থাকে। এই রাস্তা ধরে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এই ভিডিওটা এই জন্য করলাম, কারণ একটু আগে কিন্তু রাস্তাটা কিছুটাই দেখা যাচ্ছিল না, পুরো একদম মেঘে ঢেকে গিয়েছিল। দারুণ সুন্দর লাগছে এরকম হেঁটে হেঁটে একটা অজানা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। জানি না আর কতক্ষণ লাগবে, আশা করি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। স্পটে গিয়ে আপনাদের সাথে কানেক্ট করছি। সো ফাইনালি আমরা কিন্তু ঢুকে এসেছি জলসা বাংলোর গেটের ভেতরে। গেটে ঢোকার মুহূর্তে কিন্তু ওখানে একটা টিকিট কাউন্টার ছিল। টিকিট লাগলো পার অ্যাডাল্ট 25 টাকা করে। চাইল্ডের জন্য কিন্তু বিলো 10 ইয়ার্স কোনো রকম পয়সা কড়ি লাগছে না। এই জলসা বাংলোর ভেতরেও কিন্তু রাস্তা করা আছে। এই রাস্তা দিয়ে মোটামুটি 200 মিটার হেঁটে গিয়ে সামনে স্পটটা জলসা বাংলো। সো ফাইনালি এখন কিন্তু আমরা পৌঁছে গিয়েছি কালিম্পংয়ের জলসা বাংলোতে। যারা কিন্তু রামধুরা বা বারমেক বা দারাগাঁওতে সামনের দিনে আসছেন, তারা কিন্তু পায়ে হেঁটেই অনায়াসে 25 থেকে 30 মিনিটে পৌঁছে যেতে পারবেন এই জলসা বাংলোতে। ঢোকার জন্য খরচ কিন্তু মাথা পিছু 25 টাকা, বাচ্চাদের কোনো রকম খরচা লাগছে না। আর এখানে এসে অনেক ক্লিয়ার ডে কিন্তু একটা দারুণ 360 ভিউ আপনারা পেয়ে যাবেন। এই যে চারপাশটা দেখছেন, এখন কিন্তু পুরো মেঘলা আজকের দিনে, কিন্তু অনেক ক্লিয়ার ডে। এখান থেকে কিন্তু পুরো একটা সুন্দর ভ্যালি ভিউ পেয়ে যাবেন। আর আশেপাশে কিন্তু প্রচুর সিনকোনা প্ল্যান্টেশন এখানে আছে। আর এই জলসা বাংলোয় আসলে আপনারা অ্যাডেড যে দুটো এক্সট্রা জিনিস দেখতে পারবেন, এখানে কিন্তু খুব সুন্দর দুটো ট্রি টপ হাউস আছে, একদম অরিজিনাল গাছের উপরে গাছবাড়ি যাকে বলা হয়। এগুলো কিন্তু বুক করতে চাইলে আপনারা বুক করতে পারেন। সেই বুকিং কন্ট্যাক্ট আমি চেষ্টা করব আমার এই স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। সেখানে কিন্তু ফোন করে আপনি
এখানে বুক করে নিতে পারবেন এই সমস্ত ট্রি হাউসগুলো। তাহলে চলুন, ঘোরা হয়ে গিয়েছে আমাদের এই জলসা বাংলো। এখন আমরা আবার রিটার্ন যাব আমাদের বার্মেক ট্রিটে, ওখানে গিয়ে লাঞ্চ করব। জলসা বাংলো যাওয়ার সময় কিন্তু ব্যাপারটা যতটা ইজি হয়েছিল, রিটার্নের টাইমে কিন্তু একটু কষ্টকর, কারণ যাওয়ার সময় কিন্তু ম্যাক্সিমাম রাস্তাটাই ছিল উতরাই, মানে নিচের দিকে। এখন কিন্তু আমরা পুরোটা রাস্তা চড়াই, মানে জলসা বাংলোর দিকে, জলসা বাংলোর থেকে বার্মেকের দিকে যে যাচ্ছি পুরোটাই চড়াই রাস্তা, তাই সময় অবশ্যই প্রায় দ্বিগুণ লাগবে। আর সামনে দেখুন, পুরো একদম মেঘের রাজ্য না ভূতের রাজ্য কি বলবো আমি জানি না। এই দেখুন, এই রাস্তার দিকে কিন্তু আমরা যাচ্ছি, পুরো মেঘ, লিটারালি কিচ্ছু সেভাবে দেখা যাচ্ছে না। কিছু দূরের পর কিন্তু সবটাই পুরো অন্ধকার। জলসা বাংলো থেকে ফিরে এসে কিন্তু আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, পেটে রীতিমতো চুহু ডন মারছে। আর এরকম মুহূর্তে আমরা কিন্তু ওনাদের রিকোয়েস্ট করলাম যে আমাদের বার্মাইক রিট্রিটের টপ ফ্লোরের একদম ব্যালকনিতে ওনারা কিন্তু আজকের জন্য আমাদের লাঞ্চ সার্ভ করে দিয়ে গিয়েছেন। কালকের লাঞ্চটা কিন্তু আমি দেখাতে পারিনি এর আগের এপিসোডে, কারণ কালকে কিন্তু আমরা আসতে অনেক বেলা হয়ে গিয়েছিল, তারপর কিন্তু আমরা চটপট লাঞ্চটা সেরে নিয়েছিলাম। এখন এই বার্মাইক রিট্রিটের টপ ফ্লোরের ব্যালকনিতে আমরা বসে লাঞ্চ করছি, আর এখান থেকেই কিন্তু অনেক ক্লিয়ার ডে, পরিষ্কার তিস্তা ভিউ আর কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনারা পেয়ে যাবেন। তাহলে ভাবতে পারছেন তো, এখানে বসে লাঞ্চ করছেন ব্যালকনিতে, আর সামনে, ঠিক আমার সামনে, ওখানে কিন্তু তিস্তা এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ। দেখাচ্ছি লাঞ্চে কি কি সার্ভ করেছে। এখানে কিন্তু আছে গরম গরম ধোয়া ওঠা ভাত, এই দেখুন, ভাত, ডাল, পেঁয়াজ ডাল, এখানে কিন্তু একটা ভেন্ডি সবজি আছে, এখানে ডালের সাথে পাঁপড় আছে। আর জেনারেলি ওনারা ডিম কারি দেয়, আমরা বললাম ডিম কারির জায়গায় এরকম অমলেট দিতে আজকের জন্য। তাহলে চলুন, খিদে তো প্রচণ্ড পেয়েছে, লাঞ্চটা সেরে নিই। আর লাঞ্চ করতে করতে আজকে তো আমরা তিস্তা বা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাচ্ছি না, কি ভিউটা পাচ্ছি একবার দেখাচ্ছি আপনাদের। এই হলো আমাদের লাঞ্চ টেবিল, এই হলো আমাদের লাঞ্চ টেবিল, আর ব্যালকনির বাইরে ঠিক এরকম একটা ভিউ। লাঞ্চটা কিন্তু আজকে একদম জমে যাবে। আপনাদেরও রিকোয়েস্ট করব, এখানে আসুন, অনেক ক্লিয়ার ডে, কিন্তু আপনারা এখানে বসে লাঞ্চ করলে একটা দারুণ অনুভূতি আপনাদের মধ্যে আপনারা ফিল করতে পারবেন। চলুন শুরু করা যাক লাঞ্চ। লাঞ্চ করে আপনাদের বলছি কীরকম ছিল লাঞ্চ। जाने ख्वाबों में कहाँ खो गए बादलों के पार, फिक्रे नहीं कुछ भी जो तू मेरे संग। আজ আমরা কিন্তু একটা ক্লান্ত দুপুরের সাক্ষী রইলাম। দুপুরবেলা চারপাশে মেঘলা, খাওয়ার পরে কিন্তু আরও মেঘলা হয়ে গিয়েছিল, তো কোনো কিছুই করবার ছিল না। তো আমরা কিন্তু নিজেদের মধ্যে কিছুক্ষণ গল্প আড্ডা মেরে তারপর কিন্তু পুরো 1.5 ঘন্টার একটা ঘুম মারলাম। ঘুমিয়ে টুমিয়ে একদম ভাত ঘুম দিয়ে উঠে এখন কিন্তু বাজে বিকেল মোটামুটি 5:30, তাই তো? এখন বাজে বিকেল 5:30। ব্যালকনিতে দেখতেই পাচ্ছেন চারপাশে একদম কুয়াশা ঘিরে ধরেছে আজকে আমাদের হোমস্টেটাকে। কালকে এসে কিন্তু আমরা যা ভিউ পেয়েছিলাম এর আগের এপিসোডে যে দেখিয়েছি, তার কোনো ভিউই কিন্তু আজকে পাওয়া যাচ্ছে না। 1% আজকে আমরা কিছু দেখতে পাচ্ছি না। আমাদের উল্টো দিকের যে বিল্ডিং সেটাও কিন্তু ঠিকভাবে দেখা যাচ্ছে না। আমি দেখাচ্ছি আপনাদের, এই দেখুন, এই উল্টো দিকে হচ্ছে আমাদের যে অপোজিটের বিল্ডিংটা, এটাও কিন্তু ঠিকমতো দেখা যাচ্ছে না। আর কাল কিন্তু দূর দূরান্ত অবধি সিকিমের পাহাড়গুলো পর্যন্ত দেখা যাচ্ছিল, নিচে তিস্তা নদী পরিষ্কার দেখা যাচ্ছিল। তাই এইসব জায়গায় যারা আসছেন তাদের কিন্তু পুরোটাই কপালের উপর নির্ভর করবে আপনারা কীরকম ভিউ পাবেন, কীরকম এনজয় করবেন জায়গাটাকে। আর তারপর তো আপনাদের একটা চয়েস আছেই, আপনারা কি সময়টাকে চয়েস করছেন। এই ধরুন, আপনি মোটামুটি যদি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই কটা মাস চয়েস করেন, আমি নিশ্চিত এই কটা মাসে কিন্তু অবশ্যই দুর্দান্ত ভিউ পেয়ে যাবেন এখান থেকে। তাহলে চলুন, এখন তো কোনো কাজ করবার নেই, বিকেলবেলা একটা শান্ত বিকেল, অলস দুপুর কেটে গিয়েছে একটু আগে ঘুমিয়ে। এখন আমরা যাব হোমস্টের সামনে, রাস্তা ধরে একটু হাঁটবো, এই বার্মেক গ্রামের মধ্যেই হাঁটাচলা করব, আর কিছু অ্যাক্টিভিটি থাকলে অবশ্যই শেয়ার করছি আপনাদের সাথে। সো আমরা কিন্তু এখন বার্মেক রিট্রিট থেকে বেরিয়ে এই বার্মেকের মেইন রাস্তা ধরে হাঁটা শুরু করেছি। দারুণ লাগছে, মানে পিছনে দেখতে পাচ্ছেন পুরো ফগ, কুয়াশা, আর সামনেটাও কিন্তু সেরকমই। রাস্তার 50 মিটার দূরে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ঘন কুয়াশা। আমাদের শহরে বর্ষাকালে বলুন বা শীতকালে এরকম ধরনের ভিউ তো পাওয়া যায় না, তাই এই ধরনের অফবিট গ্রামে এসে এরকম একটা ফগের মধ্যে দিয়ে হাঁটতে কিন্তু দারুণ লাগছে। আর আমার ঠিক পেছনে এই যে এইসব জায়গাগুলো কিন্তু পুরো সিনকোনা গাছের প্ল্যান্টেশন। এই পুরো সিনকোনার যে জঙ্গলটা, এটা কিন্তু পুরো একটা
ফগ বা মিস্ট এরিয়ার মধ্যে ঢেকে রয়েছে, দারুণ লাগছে। সন্ধ্যাবেলা একটু হাঁটাচলা করে এসে এখন আমরা কিন্তু বার্মাইক রিট্রিটের নিচে একদম ডাইনিং রুমে চলে এসেছি। হাঁটতে যাওয়ার আগে অর্ডার করে গিয়েছিলাম চিকেন মোমো। তো ওনারা কিন্তু আজকে সন্ধ্যাবেলা যেখানে ভেজ পকোড়া হয় তার জায়গায় কিন্তু এখানকার যে ম্যানেজার বা ওনার চন্দ্রাজি, উনি কিন্তু এখানে মেইন দেখাশোনা করেন গেস্টদের। উনি কিন্তু একদম ওনার হাতে গরম গরম চিকেন মোমো বানিয়ে আমাদের খাওয়াচ্ছেন। তো ভেজ পকোড়ার জায়গায় চিকেন মোমো, ভাবুন, তার জন্য স্পেশাল থ্যাঙ্কস টু চন্দ্রাজি। তো এখন আমরা কিন্তু সেই চিকেন মোমো টেস্ট করছি। শেষাবজি অলরেডি টেস্ট করে ফেলেছে। বলো কেমন লাগছে? অসাধারণ, এত ভালো, মানে ওনার নিজের হাতে বানিয়েছে। বললো যে আপনারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন চিকেন মোমো বিকালবেলা, তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো বানিয়ে দিই। এত টেস্টি, এত অসাধারণ, খেতে খুব ভালো লাগছে। এখানকার মানুষগুলো না অমায়িক, মানে শুধুমাত্র আমাদের 3 জনের জন্য এতগুলো চিকেন মোমো বানিয়ে দিয়েছে। আমরা খেতে পারবো কিনা এত জানি না। উনি বললেন যে বেশি গেস্ট থাকলে কিন্তু সবসময় পসিবল হয় না। চিকেন মোমো বানানোটা কিন্তু ইটসেলফ একটু টাইম টেকিং ব্যাপার, তো এতজনের জন্য বানানো কিন্তু পসিবল হয় না। তো আজকে কিন্তু আমরা 3 জনই আছি আপাতত এই গেস্ট হাউসে। তো চন্দ্রাজির এই মানে কর্মকাণ্ডের জন্য স্পেশাল থ্যাঙ্কস। এখন চিকেন মোমোটা টেস্ট করবো। দিয়ে দাও আমার মুখে একটা, দাও মাম্পু। সস ছাড়া দরকার নেই। বিশ্বাস করবে কিনা আমি জানি না, দোকান থেকে যে কিনে খাই আমরা মোমো তার থেকে অনেক বেশি বেটার। এক প্লেটে কিন্তু 8 পিস করে দিয়েছে, 3 প্লেট 3 জনের জন্য। এবারটা কতটা খেতে পারবে জানি না। আমরা কিন্তু প্রথমে 2 প্লেটই শেষ করছি, তবে যা টেস্ট হয়েছে টেনে দেবো আজকে 3 প্লেট। সো এখন বাজে রাত 8টা। আমরা আছি বার্মেক রিট্রিটের একটা ডিলাক্স রুমে। আমরা কিন্তু আগের এপিসোডেই দেখিয়েছি আমাদের রুমটা কীরকম ছিল। যদি আপনারা না দেখে থাকেন তাহলে কিন্তু আগের এপিসোডটা দেখে নিতে পারেন। আমি আগের এপিসোডের লিঙ্কও আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই মুহূর্তে কিন্তু একটা দারুণ আড্ডা জমে উঠেছিল। আমরা কিন্তু এই বার্মেক রিট্রিটের একদম ডাইনিং হলের পাশে একটা ড্রয়িং রুম আছে, ওখানে বসে এখানকার ম্যানেজার চন্দ্রাজি, আমরা 2 জন, আর উনি ডেকে নিয়েছিলেন এখানকার একজন লোকাল ড্রাইভার সঞ্জয় দাকে। ওই সঞ্জয় দাই কিন্তু কালকে আমাদের এই বার্মেক রিট্রিট থেকে নিয়ে যাবেন সামথার গ্রিনারি ইকো রিসর্টে। আর যদি ওয়েদার ভালো থাকে তাহলে কিন্তু আমরা প্রথমে ভিজিট করব লোকাল ডেলো পার্কে। এই ডেলো পার্ক কিন্তু আপনারা অবশ্যই বার্মেক বা রামধুরা আসলে ভিজিট করবেন। আর যদি ওয়েদার আজকের মতোই ফগি থাকে তাহলে কিন্তু আমরা ওটা স্কিপ করে চলে যাব কালকে আমাদের নতুন গন্তব্য সামথার গ্রিনারি ইকো রিসর্টে, যার পুরো এপিসোড এবং ডিটেল রিভিউ কিন্তু তার পরের পর্বে আসবে। তো এই পর্বে কিন্তু আমি কালকে ডেলো ঘুরে চলে যাব সামথার গ্রিনারি ইকো রিসর্টে। তাহলে চলুন আজকে রাতের মতো এখানেই ভিডিও শেষ করছি। আর এই সুন্দর রুমটা একবার হালকাভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। রুমটার ফুল রিভিউ কিন্তু আমার আগের এপিসোডে অবশ্যই আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই হলো রুম, বার্মেক রিট্রিট। গুড মর্নিং সবাইকে আরও একটা সুন্দর সকালে বার্মেক রিট্রিটে। আজকে কিন্তু কালকের থেকে একটু ভালো ওয়েদার। ভিউটা আমি দেখতে পাচ্ছি আমার পিছনে, দেখে নিন আমার ব্যালকনি থেকে ভিউটা কিন্তু একটুখানি খুলেছে। কাল কিন্তু একদমই পুরো ফগি ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। আজকে অন্তত কিছুটা দূর অবধি কিন্তু দেখা যাচ্ছে। আর তিস্তার কিছু কিছু বাক্য কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছি। এখন বাজে সকাল 8:45। আমরা কিন্তু স্নান টান করে ফ্রেশ হয়ে একদম রেডি আজকে বেরোনোর জন্য। আজকে আমরা প্রথমে যাব, ইচ্ছা আছে ডেলো পার্কে, তারপরে যাব লাভা মনাস্টারিতে, আর তারপর কিন্তু চলে যাব আজকের আমাদের নেক্সট ডেস্টিনেশনে সামথার। সেই এপিসোড কিন্তু পরের এপিসোডে আসবে, সামথারের গল্প। এই দেখুন সকাল সকাল কিন্তু চন্দ্রাজি আমাদের একদম নুডলস বানিয়ে দিয়ে গেছেন, এগ নুডলস। হ্যাঁ, এখানে কিন্তু বেশি লোক থাকলে এগুলো পসিবল নয়। আমরা যেহেতু আজকে 3 জন আছি, আমরা কিন্তু যা বলছি উনি তাই বানিয়ে খাওয়াচ্ছেন আমাদের। এই দেখুন গরম গরম এগ নুডলস, ধোঁয়া উঠছে একদম 9টায় অর্ডার দেওয়া ছিল, 9:15 সময় সার্ভ করে দিয়ে গেলেন। আর আমরা কিন্তু খাওয়াও শুরু করে দিয়েছি। তাহলে চলুন একটু পরে খেয়ে দিয়ে বলছি কেমন ছিল আমাদের এই এগ নুডলস। আর তারপর তো চেক আউট করবো এখান থেকে, আর তারপর যাব সাইট সিইং করতে। তো ফাইনালি এখন কিন্তু আমাদের বার্মাইক রিট্রিট চেক আউট করে বেরানোর পালা। 2 দিন কিন্তু এত সুন্দর কাটালাম এই বার্মাইক রিট্রিট অ্যান্ড টিমসের সাথে। এই হলো চন্দ্রাজি, উনি কিন্তু দারুণ দেখভাল করে আমাদের রেখেছিলেন। কখনো কিন্তু মনেই হয়নি যে আমরা কোনো হোটেল বা হোমস্টেতে আছি। সবসময় মনে হচ্ছে যে हम लोग
हमारा बड़े भैया के इधर आए हुए हैं মানে এত হসপিটালিটি সুন্দর ছিল, খুব দারুণ ছিল। আর ইনি হচ্ছেন এখানকার, আপনার নাম কি? বীরেনজির হাতের রান্না আর চন্দ্রাজির হাতের রান্না এগুলো কিন্তু দারুণ। আমরা দুটো দিন দারুণ উপভোগ করেছি এখানকার খাওয়া দাওয়া। আপনাদের রিকোয়েস্ট করব আপনারাও কিন্তু আসুন এই বার্মাইক রিট্রিটে। আমি কিন্তু নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আজকে কিন্তু আমরা যাচ্ছি এই সঞ্জয়জির সাথে আজকে কিছু সাইট সিইং কমপ্লিট করে আমরা কিন্তু আজকে আমাদের নেক্সট ডেস্টিনেশন সামথার গ্রিনারি রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেবো। তো আপনারা যাদের গাড়ি দরকার হবে এরকম কালিম্পং সাইডে সাইট সিইংয়ের জন্য, তাদের জন্য কিন্তু আমি সঞ্জয়জির নাম্বারও আমাদের স্ক্রিনে শেয়ার করে দেবো। আচ্ছা, বার্মাইক রিট্রিট থেকে 5 মিনিট কিন্তু এগিয়ে আসতেই এই যে আমাদের গাড়ির যে সারথি সঞ্জয়জি, উনি কিন্তু বলেন ওনাদের নিজেদেরও কিন্তু ফ্যামিলি রান হোমস্টে আছে, আমিষা হোমস্টে, হ্যাঁ না, আমিষা হোমস্টে। তো উনি কিন্তু নিয়ে আসলেন আমাদের এখানে। এই হোমস্টেটাও দেখুন খুব দারুণ, বিশাল একটা ব্যালকনি। এই দেখুন, ওখান দিয়ে আমরা আসলাম, হোমস্টেতে প্রবেশ করলাম। আর এই যে আমি দাঁড়িয়ে আছি এবং আমার পিছনে এই অবধি কিন্তু বিশাল একটা ব্যালকনি। আর পরপর কিন্তু 4টে রুম আছে এখানে, 4টে রুম আছে। একটা রুম আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, পরে কখনো আসলে অবশ্যই চেষ্টা করব এখানেও একদিন থাকবার। এই দেখুন, আলো একটু কম আছে, বাইরে ক্লাউডি বলে সুন্দর। এখানে দেখুন, এখানে কিন্তু দুজন আরামসে শুয়ে পড়তে পারবে, ওখানেও দুজন থাকতে পারবে। 4 বেডেড রুম, হ্যাঁ না, 4 বেডেড রুম। আর ওয়াশরুমটাও কিন্তু ঠিকঠাক, সব ওয়েস্টার্ন কোমোড আছে, গিজার আছে, সব কিছুই আছে। তো আপনারা কিন্তু চাইলে এখানে এসেও থাকতে পারেন, আমিষা হোমস্টে। আর এখানকার ওনার সঞ্জয়জি, ওনার তো নিজেরই গাড়ি আছে, আপনারা চাইলে উনি কিন্তু পিক আপ এবং ড্রপ করে দিতে পারবেন আপনাদের। আর এখান থেকেও কিন্তু আস্তে আস্তে ভিউটা ক্লিয়ার হচ্ছে। দেখুন ব্যালকনির সামনে, ওই যে আমার সামনে কিন্তু পুরো তিস্তা, কতটা দেখা যাচ্ছে ক্যামেরায় আমি জানি না, সামনেই কিন্তু একদম ক্লিয়ার ডেতে পুরো তিস্তা ভিউ। আর কাঞ্চনজঙ্ঘা भी दिखता है ना यहाँ से, কাঞ্চনজঙ্ঘারও কিন্তু দেখা আপনারা পেয়ে যাবেন এই ব্যালকনি থেকে। চলুন, দারুণ লাগলো। এই সঞ্জয়জির হোমস্টেতেও কিন্তু একবার আসতেই হবে এই ভিউ পেতে গেলে। আর সঞ্জয়জির নাম্বারটা আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো, আপনারাও চাইলে কিন্তু বুক করে চলে আসতে পারেন এই হোমস্টেতে। সো ফাইনালি এখন কিন্তু আমরা চলে এসেছি কালিম্পংয়ের খুবই বিখ্যাত ডেলো পার্কে। এর আগেও কিন্তু আমরা এসেছি ডেলো পার্কে, আজকে কিন্তু তৃতীয়বারের জন্য আসছি। আপনারাও যারা ডেলো পার্কে এসছেন আমাদের মাধ্যমে ডেলো পার্কটাকে কিন্তু আরেকবার রোমন্থন করে নিতে পারেন। পার হেড পড়লো মাত্র 20 টাকা করে, 5 বছরের ঊর্ধ্বে কিন্তু পুরো ভাড়া দিতে হবে। এই হলো টিকিট। আর এই হচ্ছে ডেলো পার্ক থেকে একদম টপ ভিউ। এখান থেকে কিন্তু একটা ক্লিয়ার ডেতে খুব দারুণ তিস্তার ভিউ পাওয়া যায়। আজকে তো মেঘলা ওয়েদার, সকাল থেকেই মেঘলা, কালকেও ঠিক এরকমই ছিল, তো কোনো ভিউ নেই আপাতত। কিন্তু ক্লিয়ার ডেতে আসলে কিন্তু দারুণ একটা ভিউ পেয়ে যাবেন এখান থেকে। এই যে আপনাদের বলছিলাম ডেলো পার্কে একটা সুন্দর ফাঁকা ভ্যালির কথা, আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সুন্দর ফাঁকা ভ্যালি। আর তার পাশেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা থাকার জায়গাও আছে। এখানে কিন্তু আপনারা অনলাইন বুকিং করে থাকতে আসতে পারেন। এই ভ্যালিতেই কিন্তু দেখতে পাচ্ছেন স্লিপ আছে, দোলনা আছে, বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড আছে। আর সিজনালি যখন কিন্তু এখানে ফুল সিজন বা পিক সিজন থাকে তখন কিন্তু আরও বেশ কিছু রাইডের অ্যারেঞ্জমেন্ট করা হয়। আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কিন্তু ওরা বেশ এনজয় করতে পারবে এই ডেলো পার্কে। এই ডেলো পার্কে আসা এবং যাওয়ার অ্যাপ্রোচিং রোডটা কিন্তু খুব সুন্দর। ওই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাস্তা, এটা কিন্তু ডেলো পার্কের দিকে চলে গিয়েছে। এই যে আমার ঠিক পিছনে এখন রাস্তাটা, এই দুপাশে কিন্তু প্রচুর সুন্দর গাছ একদম শেপ করে কাটা রয়েছে, আর প্রচুর ফুলের গাছও লাগানো রয়েছে। আমি এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি দেখুন আমার পিছনে কিন্তু প্রচুর সুন্দর হলুদ কালারের ফুল ফুটে আছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। মানে যারা কাশ্মীর বা হিমাচল কখনো যাননি এই ডেলো পার্কে অবশ্যই আসবেন। এই সব জায়গায় কিন্তু একটা সুন্দর ছোট ছোট ভ্যালির মতো করা আছে, প্রচুর ফুল গাছ, আর তার মধ্যে দিয়ে মেঘ ভেসে বেড়াচ্ছে। এই যে কী সুন্দর দৃশ্য আমি কিন্তু আপনাদের এই ক্যামেরায় বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই আসুন ডেলো পার্কে ঘুরে যান, কথা দিচ্ছি দারুণ লাগবে। এই দেখুন ডেলো। ডেলো পার্ক দেখে নেওয়ার পর এরপর ধীরে ধীরে আমাদের গাড়ি এগিয়ে চলল কালিম্পংয়েরই আরেকটি অফবিট ডেস্টিনেশন সামথারের উদ্দেশ্যে। এই পাহাড়ের প্রতিটি বাঁকেই কিন্তু একটা নতুন সৌন্দর্য বা অ্যাডভেঞ্চার আপনারা খুঁজে পাবেন। আর আমাদের সাথে তো ছিলই আমাদের ড্রাইভার সঞ্জয়জি, উনি কিন্তু নাছোড়বান্দা। উনি আমাদের এই যাত্রাপথের প্রতিটি বাঁকে কোথায় কি বিশেষত্ব আছে আর কোথায় কি গ্রাম পড়ছে প্রতিটা ইনফরমেশন কিন্তু আমাদের সাথে শেয়ার করছিলেন। প্রথমেই পড়লো কিন্তু এখানকার দালাপচাঁদ গ্রাম, যেটা কিন্তু এখানকার কালিম্পংয়ের ক্লিনেস্ট ভিলেজ বলে খ্যাত। আপনারাও সামনের দিনে আসতে পারেন এই দালাপচাঁদে একটা রাত কাটিয়ে দেওয়ার জন্য। ঘন্টাখানেক গাড়িতে জার্নি করার পর আমরা এখন এসে পৌঁছেছি রেলিংয়ে।
এই জায়গাটা কিন্তু রেলি নদীর নামে পরিচিত। এই জায়গাটা কিন্তু নিচের দিকে হওয়াতে আপনারা এখানে ঠান্ডা কিন্তু কম অনুভূত করতে পারবেন। আর এখানে আছে একটা ছোট্ট মার্কেট, যেখান থেকে আপনারা টুকটাক কেনাকাটা করে নিতে পারবেন। অখৰে ঐতি নীতি তোমালৈ মোৰ পিৰিতি দিও বুলি চেনাইতি গাঁও বিহু এফাকি গড় গাঁও ঠেকিছি ঐ অধিকৈ চেনেহৰ মুগাৰে মহুৰা তাতোতকৈ চেনেহৰ বাবু তাতোতকৈ চেনেহৰ বহাগৰ বিহুতি এপাতি কেনেকৈ থাকো। মনতে উৎসৱৰলা ধুদিয়া ধুবুৰী জলৈ যাওঁ অখৰে ঐতি নীতি তোমালৈ মোৰ পিৰিতি দিও বুলি চেনাইতি গাঁও বিহু এফাকি গড় গাঁও ঠেকিছি ঐ অধিকৈ চেনেহৰ মুগাৰে মহুৰা। সো বন্ধুরা, এখন আমরা পৌঁছে গিয়েছি সামথার গ্রিনারি ইকো রিসর্টে। ওই ডেলো পার্ক থেকে কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল লাভাতে, কিন্তু দুর্ভাগ্যবশত একটু বৃষ্টি নেমে যাওয়াতে আমরা কিন্তু প্ল্যান চেঞ্জ করি আর ডিরেক্ট চলে আসি ডেলো পার্ক থেকে সামথার গ্রিনারি ইকো রিসর্টে। এই রিসর্টে আজকে পৌঁছে যেটা দেখতে পাচ্ছি, চারপাশে কিন্তু একদম ঘন কুয়াশা, জোরে হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছেন আমার পিছনে গাছগুলো কীভাবে নড়ছে। তো এখন কিন্তু আমরা দুপুরবেলা হয়ে গিয়েছে, মোটামুটি দুপুর 1:30 বাজে। আমরা কিন্তু এখন ফ্রেশ হয়ে লাঞ্চ করব। আজকের দিনটার মতো আমরা এখানে রেস্ট নেব, কারণ ভিডিও শ্যুট করলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতেও পারবেন না যেভাবে চারপাশটা ক্লাউডি হয়ে আছে আজকে। তাই এই এপিসোডটা আমি এখানেই শেষ করছি। পরের এপিসোডে মানে কালকের এখানে আমরা কিন্তু থাকবো আর ফুল রিভিউ আপনাদের সাথে শেয়ার করব এই সামথার গ্রিনারি ইকো রিসর্টে আপনারা আসলে কি পাবেন কি পাবেন না সমস্ত কিছু। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার ট্রাভেল চ্যানেলটা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই কোনো রকম পয়সা লাগছে না, পারলে আমার ট্রাভেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাতে কিন্তু সামনের দিনে আরও অনেক এরকম সুন্দর অফবিট জায়গার গল্প আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম।